হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো গতকালকে ভিডিওতে কিন্তু বলেছিলাম আমার হাজব্যান্ডের অনেক মন খারাপ। আসলে ও খুব মন খারাপ করেছিল, কালকে ওর সাথে ঘুরতে যায়নি। আর আমার শরীরটা অতটা সায় দিচ্ছিল না। আর বাইরে যেহেতু এখন প্রচণ্ড ধুলো ময়লা, আমি না ঘর থেকে বের হতে চাচ্ছিলাম না, ওই জন্যই যাইনি। আর ওর সাথে বের হওয়া মানেই তো চা বাগানে যেতে হবে, আর একটু ওইদিকে চা বাগানে ওইদিকে না একটু বেশি ঠান্ডাও। তো এইসব কিছু না বলে আমি ইচ্ছা করে বললাম যে যাইনি। আর এটা যে সে এত মাইন্ডে নিয়েছে সেটা আমি পরে বুঝতে পারলাম। তো যাই হোক, আজকে তাকে খুশি করার চেষ্টা করছি। এই যে ফুলের একটা পট রেডি করে নিলাম। আমার এই পাত্রটি কিন্তু আড়ং থেকে বেশ এর বয়স হবে, আমি এটা 13 সাল কি 14 সালে কিনেছিলাম। তো এত বছর ধরে ও আমার সাথে আছে। আর ডাইনিং টেবিলের একটা কোণায় সে এরকম আমি ফুল দিয়ে ক্যান্ডেল বা ফুল দিয়ে পানিতে রাখতাম। তো করোনাকালীন আসার পরেই কিন্তু আমার হাজব্যান্ডেরও ফুল কেনা কমে গেছে, আর ওটাও আর সাজানো হয় না সেভাবে। তো আজকে ভাবলাম যেহেতু ঘরে ফুল আছে একটু সাজিয়ে নিই। তো সাজিয়ে নিয়ে আমি ড্রয়িং রুমে, ও যেহেতু বসে টিভি দেখছে, ওখানে নিয়ে এসেই রাখলাম। এখন বলো, তোমার জন্য এই প্রদীপ জ্বালালাম, তোমার কি ভালো লাগছে? মনটা একটু খুশি হয়েছে? বেশি খুশি না কম খুশি? কেন কম খুশি? খুশি খুশি খুশি। তো এত মজা করে বলতেছিল যে খুশি খুশি, মনে হচ্ছে আমার ভয়ে সে বলছে। আসলে এখন অনেক রিলগুলাতে না হাজব্যান্ড ওয়াইফরা কাপল ব্লগে কিন্তু এত মজা করে করে এত সুন্দর সুন্দর ডায়লগ দেয়। তো সেখান থেকে সে ডায়লগটা নকল করে আমাকে দিল। তো যাই হোক, আমিও কিন্তু অনেকটাই হ্যাপি হয়ে গেলাম। এখন চলে আসলাম ঘর গুছাতে। আর এই যে ঘর গুছিয়ে তো লাভ নেই, আমার এই যে তোজো মজো আছে, ওরা তো ঘর গোছানোর জন্য তো এক্সপার্ট। এক জায়গার জিনিস আর এক জায়গায় নিয়ে রাখি। তো গোছল করে যে জামাটা পরবো সেটা আমি এখানে রেখেছিলাম গামছা সহ। আবার দেখেন এই দিক থেকে সেদিক যাচ্ছি, আর হাতে একটু ক্যামেরা নিয়েছি, নিয়ে আবারও চেষ্টা করছি যে একটু গুছিয়ে নেই। তো পরে আবার একটু ড্রয়িং রুমটাও গুছিয়ে দিচ্ছি, কারণ এখন শিউলি ঘরটা ঝাড়ু দিবে। তো আমি তার আগে চেষ্টা করি উপরে যে বিছানা হোক, সোফা কাভার, এগুলো সব কিছু একটু ঝেড়ে ঝেড়ে দিতে। সকালে তো একবার ঝাড়া মোছা হয়ে যায়, তারপরে ও যখন ঘর ঝাড়ু দেয় তখন আবারও চেষ্টা করি। আর আজকেও কিন্তু আমি আমার হাজব্যান্ডের পছন্দের খাবারই রান্না করব। তো গত ভিডিওতে সবাই অনেক অনেক কমেন্ট করেছেন, বিশেষ করে আমার হাজব্যান্ডকে সবাই জন্মদিনের শুভেচ্ছা দিয়েছে। সেখান থেকে আইভি কুকিং চ্যানেল থেকে আমার আইভি বোনটা তার ভাইয়াকে ভালোবাসা এবং পেয়ার দিয়েছে, হিন্দিতে পেয়ার। তো আমি এই কমেন্টটা যখন আমার হাজব্যান্ডকে পড়ে শোনাচ্ছিলাম যে দেখো তুমি এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক, সে তোমাকে এইভাবে মেসেজ দিল। ও বললো যে ওই তো তুমি তো জানোই কি সম্পর্ক, সেটা কি আর তোমাকে বলা যাবে, তুমি বুঝে নাও। তো এসে দেখি এই যে একটা পাতিল কিন্তু এভাবে ফেলে দিছে, তো এটাও ভেঙে গেছে। তো কি করব, ওরকমই রেখে দিলাম। তো ঘরটা মোটামুটি একটু ঝেড়ে পুড়ে দিয়ে চলে আসলাম কিচেনে। তো কিচেনেও কিন্তু অলরেডি শিউলি যতটুকু গুছিয়ে দিয়ে গেছে, বাকিটা হচ্ছে আমার দায়িত্ব, আমি এখন রান্না করে নিব। তো মুগ ডালটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে কিন্তু আগে শাকটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু রান্না করে নিলাম। আর এইটা হলে আমার কাছে আর কোনো কিছু লাগে না। এদিকে আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ পালং শাক, এই জন্য কিন্তু এই রেসিপিটা করা হয়েছে।
আর সাথে থাকবে মানে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্ট রান্না করতে আমি না ডালের সাথে একটু চালও মিশিয়ে দিই, সেটা হচ্ছে চিনি গুঁড়ার চাল। তো আগে মুড়িটাকে ভেজে নেই, মুড়ি মানে মাছের মাথার যে টুকরাগুলো, এটা কিন্তু স্বপ্নর যে প্যাকেজ, সে প্যাকেজটাই আমি আজকে রান্না করব। স্বপ্ন থেকে না মুড়ি ঘন্টর প্যাকেজও দিয়েছে, সেখানে একটা মাথাকে 2 ফালি করে দেওয়া ছিল আর একটা লেজের অংশ ছিল। তো সেটাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এই যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। তো এটা ভাজতে ভাজতে এদিকে আমি এই যে ডালের সাথে একটু চালটাকে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আর চাল ডাল ধোয়া পানি তো আমি ফেলে দেই না। এই যে 1 মুঠ পরিমাণে, 1 মুঠেরও একটু কম দিলাম হচ্ছে চিনি গুঁড়া চাল। তো গতকালকে যে পাত্রে লুচি ভেজেছিলাম, সেই পাত্রে তেলের ভিতরেই কিন্তু আজকে আমি এই রান্নাটা করে নিব। আমি এভাবে তেলটাকে অপচয় রোধ থেকে রক্ষা করি। এই তেলটা একদমই সাদা মাটাই ছিল, তো ওই তেলের ভিতরেই আমি একটু গরম মশলা দিয়ে ফোড়ন দিলাম, আর সাথে একটু সাদা জিরাও দিয়েছি। দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে মশলা করে নিয়েছিলাম, মশলাটা আমি আগে ব্লেন্ডারে মরিচ আর একটু হলুদের গুঁড়ো সাথে দিয়েছিলাম, দিয়ে আদা রসুন আর একটু কাজু বাদাম এগুলা দিয়ে কিন্তু মশলাটা করে নিয়েছিলাম। তো সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ডালটা দিয়ে দিয়েছি। আর এর ভিতরে চাইলে একটু নারিকেল ভাটাও দেওয়া যায়। তো আমার বাসায় যেহেতু নারিকেল আমি জুস করে রেখেছিলাম কিউব করে, রান্না শেষে ওটাও একটু দিয়ে দিয়েছিলাম। তো মুড়িঘণ্টটা খেতে না দারুণ হয়েছিল। তো রান্না করতে করতে ভাবছিলাম যে আজকে বিকালে একটু ঘুরতে যাব। যদি আজকে ঘুরতে না যাই তাহলে মন খারাপটা আরও বেড়ে যাবে, কারণ ওর একটা অভ্যাস, সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন হলেও বলছিলাম না ঘুরতে যেতে হয়। তো আমি ইদানিং আসলে আমিও কিন্তু ঘুরতে যেতে খুব পছন্দ করি। বাইরে গিয়ে 1 কাপ চা খেয়ে আসবো, এটাতেও আমার খুব আনন্দ হয়। কিন্তু ওই যে শরীরটা পারছিল না, আর এই বাইরে এই ধুলো ময়লা না আমি একদমই নিতে পারছিলাম না। তো সেই জন্যই যাইনি। তো আজকে না গেলে তো হবেই না, বুঝতেই পাচ্ছেন। তো আজকে যাব, ছেলেকেও বলছিলাম, তো ছেলেও রাজি হলো। শেষমেশে কিন্তু আর ছেলে যায়নি। তো ভালো করে কষিয়ে নিয়ে যখন চাল ডালটা একদম চুলায় মানে পাত্র থেকে ছেড়ে আসবে এবং একটা শব্দ হবে, পুটুর পুটুর একটা শব্দ, আমার কাছে না ওই পুটুর পুটুর শব্দটা খুব ভাল লাগে। তো আজকে মজা করে বললাম পুটুর পুটুর একটা শব্দ। তো সেই শব্দটা যখন চলে আসবে ঠিক সেই মুহূর্তে আমি পানি দিয়ে দিব। আর ওইদিকে তো মাছ ভাজা হয়ে গেছে, পাশের চুলায় রেখে দিয়েছি। তো এখন কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পানি। আর এই পানিটাই হচ্ছে একটু আন্দাজ করে দিতে হবে। আমি না এই আন্দাজটাই আমার ঠিক হয় না, দেখা যায় কি পানিটা সব সময় কম পড়ে যায়, আমার ডালটা একদম শুকনো হয়ে যায়। তো যদি একটু মানে মানে ঝোল ঝোল থাকে তাহলে কিন্তু মুড়িঘণ্টটা খেতে ভালো লাগে আমার কাছে। তো ওই প্রতিবারই দেখা যায় ঝোল ঝোলটা কম থাকে, ডালটা পুরোটা পানি শুকিয়ে নেয়। তো আজকে বেশ পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো আজকে তো হাজবেন্ডের মনটা একটু ভালো আছে, তো আজকে সারাদিনই দুষ্টু মিষ্টু। তো আমি বললাম দেখো সামান্য ব্যাপারে এত মন খারাপ করতে নেই। তো বললো যে সামান্য ব্যাপার না, একটা দিন একটা মুহূর্ত যে সময়টুকু তুমি পাবে সেই সময়টুকু উপভোগ করো, কারণ ওই মুহূর্তটাই যে পরের দিন পাবে সেটা কিন্তু তুমি জানো না। তাহলে তুমি সেই দিনটা সেই মুহূর্তটা তুমি কেন মিস করবে? তো এই কথাটা আসলে ও যত সহজভাবে বলল, কথাটা কিন্তু আসলে অনেক গভীরতা আছে, তাই না? আমরা প্রতিটা মুহূর্ত আপনি যতটুকু যখন যে অবস্থায় বেঁচে আছেন সেটাই হচ্ছে শুকর আলহামদুলিল্লাহ। পর মুহূর্ত কি হবে আমরা কিন্তু কিছুই জানি না। তো পরে করব, পরে খাবো, পরের চিন্তা করতে গিয়ে, পরের মুহূর্তের কথা চিন্তা করতে গিয়ে আমরা কিন্তু বর্তমানটাকে নষ্ট করে ফেলি, তাই না?
আসলে বর্তমান যতটুকু আছি ততটুকু ফ্যামিলি সাথে এবং নিজের জন্য সময় কাটানোটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আল্লাহর কাছে শুকরিয়া করি, এত সুন্দর একটা ফ্যামিলি আল্লাহ আমাকে দান করেছেন। এই সব কিছুরই মালিক তো আমার পরম করুণাময় আল্লাহ। তো আল্লাহ যে আমাকে এতটা ভালোবাসেন আর এত সুন্দর একটা পরিবেশে দিয়েছেন আমাকে, এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আমরা দুজন খেতে বসেছি, ছেলেও কিন্তু পাশে বসে আছে। তো পরে ওকে বললাম যে নাও আমরা দুজন যে খাচ্ছি একটু ভিডিও করে দাও। তো ছেলেটা আমাকে একটু ভিডিও করে দিল। আর এখানে ছিল কিন্তু শসা, সালাদ আর লেবু কেটে নিয়েছিলাম। এই সাধারণ খাবারগুলো আমাদের কাছে এত অসাধারণ আর এত তৃপ্তি নিয়ে আমরা খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে প্রতিটা মুহূর্তের শুকরিয়া করে কিন্তু শেষ করার যাবে না, তাই না? তো বিকেলে ঘুরতে যাব। আমার ছেলে বলছিল যে না মা, আমাকে বাংলা অনেক পড়তে হবে। ও যেহেতু ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিল, তো এই জন্য ওকে বাংলা একটু পড়তে অনেক সময় দিতে হয়। তো ও যেহেতু যাবে না, ওকে রেখে আমরা দুজনে বিকেলে বের হয়েছিলাম। বাবা, তোমার তো এইসব খাওয়া যাবে না, তুমি এসব খেতে পারবে না তো। মাম্মা কই গেছে? মাম্মা কই? টুনটুন, এই যে আমরা কত সুন্দর একটা জিনিস কিনেছি, দেখেছ? লা 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 লা। বাবা, ও চিন্তা করতেছে মায়ের মুখে কি দিছে। দেখ দেখ, হিমি দেখ, কই তোরা? তো খাওয়া দাওয়া শেষ করে আসলে মূলত আড়ংয়ে গিয়েছিলাম আমি এই মিররটা কেনার জন্য। তো আমি যেটা চয়েস করেছিলাম সেটা এখন নাই। তো পরে এটা নিয়ে আসলাম। তো নিয়ে এসে দেখতেছিলাম যে আমার এই মিরর শোপিসটা এখানে কেমন লাগে। তো একদম কি খারাপ লাগছে, আমার কাছে না তো অতটা পছন্দ হয়নি। তো মন্দের ভালো আছে, তো থাক। আর এই যে এই শোপিসটা আমার এত এত পছন্দ। আর এই শোপিসটা কিন্তু আমি স্বামীর বাসায় দেখেছিলাম, তখনই প্ল্যান করেছিলাম যে কিনবো। তো আজকে যখন আড়ংয়ে পেয়ে গিয়েছি, এটা আর হাতছাড়া করিনি। তো নিয়ে এসে লাগিয়ে নিচ্ছি। কোথায় লাগাবো, মূলত যে কারণে নিয়েছিলাম সেই জায়গাটা তো ওয়ালম্যাট দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আর এটা মানাবে না। তো আমি ভাবলাম বেড সাইডে বেডরুমের এইটাতে রাখি। এই যে আমার ছেলেটা, ওর এগুলা দেখতে হবে, মানে প্রতিটা কাজে ওকে হেল্প করতে হবে। তো বাইরে দুইজন ঘোরাফেরা করতে গিয়ে এই যে শপিং করে চলে এসেছি। বেশ খানিকটা টাকা হাজব্যান্ডের মানে পকেট খালি করে দিলাম। এখন ভালো হয়েছে না, তাতেই সে অনেক খুশি। যে বাইরে তো বের হয়েছে, বউকে তো কিছু কিনে দিতে পেরেছে, এতেই আমার হাজব্যান্ড অনেক খুশি। তো আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দুটো টি শার্ট কিনেছি। আর টি শার্টগুলো ছিল ম্যানেরই তাগার। তো এটা হচ্ছে আসলে নিয়েছি কারণ আমি একটু চাচ্ছি, শর্ট টি শার্ট তো পরি, আমি চাচ্ছি যে একটু লং টি শার্ট পরবো। এই জন্য ডাবল এক্সেলের যে আড়ংয়ের তাগের যে টি শার্টগুলো আছে সেগুলোই দুটো নিয়ে আসছি। তো আমারটা দেখে আমার একটা কিন্তু আমার হাজব্যান্ড আগেই পরে নিয়েছে, আর একটা দেখিয়ে দিলাম। আর এই যে সাদা এই ওড়নাটা ছিল, সাদা কালারের ওড়না কিন্তু এক কালারে সবসময় পাওয়া যায় না। তো ওড়না সেকশনে দেখলাম এটা আছে, তো এটাও নিয়ে নিলাম। আমার মানে সাদা একটা ওড়না অনেক দিন ধরে নষ্ট হয়ে গেছে, আমি সবসময় একটা রাখার চেষ্টা করি। সাদা এবং কালো যদি ওড়না বাসায় থাকে তাহলে দেখবেন যে কোনো ড্রেসের সাথে পরলেই চলে যায়। কারণ আমি যেহেতু ওয়ান পিস পরতে বাইরে বেশিরভাগ সব ওয়ান পিসের সাথে কিন্তু সাদা ওড়নাগুলো বেশ যায়। আর এই যে একটা সাইড ব্যাগ নিলাম, আর এই ব্যাগটা তো মানে আমার হাজব্যান্ডেরই কিন্তু পছন্দ করে দিয়েছে।
আর আমার যে পা ঘষা, এটাকে কি বলে, মানে পা যে মাজি সেটা, তো সেটা ভেঙে গিয়েছে, তো এটাও নিয়ে আসলাম একটা। আর নিয়ে আসছি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমার গাছদের খাবার। তো এটাও দেখলাম আড়ং থেকে কখনো নেইনি, এবার যখন পেয়েছি সেটাই নিলাম। তো বিছানা টিছানার অবস্থাকে এখন আমাকে পুরোটা বাসা গুছিয়ে নিতে হবে, ঝাড়ু দিতে হবে, তারপরেই হচ্ছে ফ্রেশ হয়ে ঘুমাতে যেতে হবে। তো চলুন সব কিছু গুছিয়ে টুছিয়ে নেই, আর আজকের মতো এখানেই ভিডিওটা রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সবার? শপিং, টুকটাক শপিং করলাম দুজনে মিলে। আর হচ্ছে শপিং তেমন একটা করার ইচ্ছা ছিল না, শুধু গিয়েছিলাম মিরর টানার জন্য। তো মিররটা আনতে গিয়ে আমার ওই পছন্দের শোপিসটা পেলাম, ওটাও নিলাম, সাথে হচ্ছে গাছের খাবার নিলাম, আর আমার দুটো টি শার্ট নিচে, এই যে একটা পরছি। এই ছিল আজকে ভিডিও। তো সবাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তো আর একটা দেখাচ্ছি, এটাও কিন্তু আমার জন্যই নিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।